আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে সুন্দর কিছু উক্তি ব্যবহার করে টি-শার্ট ডিজাইন করতে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু এলিমেন্ট এবং কিছু টেক্সট নেওয়া আছে। এই টেক্সট এবং এলিমেন্ট দিয়েই আমি ডিজাইনটি করব। তো আমি এই টেক্সট এবং এলিমেন্টগুলো কোথায় পেলাম এই আপনাদের প্রথমে দেখাই। তো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে এখানে লিখবেন শর্ট কোড ডেড, অর্থাৎ আমরা যেহেতু ডেড দিয়েই টি-শার্ট ডিজাইনটি করব, সেক্ষেত্রে এখানে আমরা শর্ট যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো আমরা এখান থেকে সার্চ করে বের করব। তো এখানে দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখবেন অসংখ্য কিন্তু এই যে দেখুন যে টপ সাইড ফাদার ডে কোড এটা দেওয়া আছে, অর্থাৎ উক্তিগুলো দেওয়া আছে। তো এখান থেকে আপনি ইচ্ছা মতন যেটা পছন্দ হয়, যেমন এখানে দেখুন ১০০ হ্যাপি ফাদার ডে দিয়ে উক্তি রয়েছে। আমরা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অনেকগুলো কিন্তু কোড থাকবে। আপনার যেখান থেকে সুন্দর যে মনে হয় যেইটা, সেইটা কালেক্ট করবেন। তো এখান থেকে দেখুন অনেকগুলো কিন্তু আসছে। এছাড়াও যেহেতু এখন এআই যুগ, আপনি ChatGPT ব্যবহার করেও এগুলো সংগ্রহ করতে পারবেন বা সুন্দরভাবে নিতে পারবেন। তো এখানে দেখুন যে অনেকগুলো আ য মানে কোড রয়েছে। এই যে এখানে দেখুন অনেক কোড রয়েছে। লিখা আছে যে এ সান ফার্স্ট হিরো, ড্যাড ফার্স্ট লাভ। এই যে এখানে যে দেওয়া আছে, এই যে দেখুন এটা। এখন মনে করেন যে আমি যদি এই কোডটা নিতে চাই, জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর অবশ্যই আপনার ইলিস্ট্রেটরে যাবেন। ইলিস্ট্রেটরে যাওয়ার পর একটা আর্টবোর্ড নিতে হবে। তো আর্টবোর্ডের একটা নির্দিষ্ট মাপ রয়েছে। তো একটা আমি আর্টবোর্ডে কিভাবে এটা নিয়েছি সেটা আপনার প্রথমে দেখাই। সেজন্য কি করতে হবে? ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর এখান থেকে নিয়ে যেতে হবে। এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর আমি এখান থেকে একটি মাপ নিলাম। ১২/১৬ ইঞ্চির একটি আর্টবোর্ড নিলাম। এবার পেজটিকে অবশ্যই আরজিবি নেব এবং ক্রিয়েট এ ক্লিক করব। ক্রিয়েট এ ক্লিক করলেই দেখবেন যে একটি নতুন আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। এই আর্টবোর্ডটি তৈরি হয়ে গেছে। আর্টবোর্ডটি অবশ্যই আমরা খেয়াল রাখবেন যে টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে আ ফ এ যেকোনো কালারের আপনি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তবে সবচাইতে সেল যেটা হয় সেটা হচ্ছে ব্লাক টি-শার্ট যেগুলো আছে তার উপর ডিজাইন করলে বেশি সেল হয়ে থাকে। তো আমরা একটি আ এই যে আর্টবোর্ডে রয়েছে এটা ব্লাক একটি নেব। তো এইজন্য কি করব, একটা শেপ নেব। তো এখান থেকে শেপ নিয়ে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখুন ১২/১৬ সাইজের একটি শেপ নিলাম। এবার ওকে। ওকে করলেই এই যে দেখেন এটা সাদা রয়েছে। এটা জাস্ট আমরা ক্লিক করে আর্টবোর্ডটিকে বা এই শেপটিকে আমরা কালো নিব। তো এখান থেকে ক্লিক করতে হবে। ১, ২, ৩, ৪, ৫ ফুল ব্লাক নিলাম এবং এখান থেকে আমাদের যে যেহেতু শেপটা নিচ্ছি সেজন্য এই স্ট্রোকটা অফ করে দিলাম। এবার এখান থেকে অ্যালাইন থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল একবারে পুরোপুরি রেখে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে কন্ট্রোল টু এ লক করে দিলাম। এবার এলিমেন্টগুলো কোথায় নিয়ে আসবো? এই এলিমেন্টগুলো নেওয়ার জন্য আবারও আমাকে কোথায় যেতে হবে? গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর এখান থেকে অবশ্যই লিখতে হবে, লিখবেন সিলুটি ড্যাড অ্যান্ড সান। এই যে দেখুন আমি এখানে লিখলাম সিলুটি ড্যাড অ্যান্ড সান। এখানে অনেকগুলো কিন্তু এই যে দেখুন ওই ধরনের যে এলিমেন্ট গুলো রয়েছে, অর্থাৎ ভেক্টর জাতীয় বা ছবি আকারে এগুলো কিন্তু চলে আসছে। আসার পর আমি এখান থেকে সার্চ করে এই যে এখান থেকে নিয়েছি ছবিগুলো, এখান থেকে দেখাই। এই যে এখান থেকে নিয়েছি। আমরা মূলত এই ডিজাইনটি এখানে করার চেষ্টা করব। তো এই ডিজাইনটি আমি কিভাবে করেছি বা কিভাবে করব একটু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। যেহেতু আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ব্লাক যে আর্টবোর্ড রয়েছে, এই ব্লাক আর্টবোর্ডের উপরে লিখা দিলে সহজে বোঝা যাবে না। সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সট আমরা নিয়েছি এখান থেকে। এইটাকে যেটা করতে হবে এটা ফুল হোয়াইট টেক্সট করে দিলাম। তো এখান থেকে কালারিং প্যানেল থেকে জাস্ট হোয়াইট করে দিলাম। এবার আমরা লিখাটিকে রাখবো। রাখার পরে অবশ্যই আমি কোন পজিশনে লিখাটিকে রাখবো আর আর্টবোর্ডে যেমন ডিজাইনটি আমার যেন সুন্দর দেখায়, সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে গুছিয়ে নিব। তো এখানে কি করা যায় সেটা আপনাকে প্রথমে ভেবে নিতে হবে যে আমি স্টেপ বাই স্টেপ কোনটি রাখতে চাই। তো আমি এখানে আ আ রাখবো এইটা। অব অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যেই আম মানে লিখাটি রয়েছে সেই লিখার মধ্যে মূল বিষয়টি কি এবং কাকে বেশি ফোকাস করতে চাচ্ছেন সেই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি যেহেতু
খেয়াল রাখবো যে আমার ড্যাড এবং হিরো এই জিনিসটা যেন ফোকাসটা হয় সেই রকম আমি নেবো। আমি অবশ্যই এটাকে সিলেক্ট করে এদিকে সরিয়ে দিলাম এবং কপি করলাম। অবশ্যই একটি করে কপি করে রেখে দিচ্ছি কিসের জন্য, কারণ আমার ডিজাইনে যদি কিছু ভুল থাকে বা কোনো কিছু পরিবর্তন করে প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু যাতে আমি আবারও সুযোগ থাকে সেজন্য এটা করতেছি। তো এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবশ্যই লেখাটিকে আমরা এখান থেকে ক্যাপিটাল লেটার করে দিলাম, অর্থাৎ বড় বড় টাইপের। এখান থেকে আবারও দেখাই, টাইপে যেতে হবে, টাইপে যাওয়ার পর চেঞ্জে গিয়ে আপার ক্যাশ। ওকে, এবার এটা কি ফন্ট একটু বড় করলাম। এখন এই ফন্টটির ডিজাইনটা আমরা একটু চেঞ্জ করবো, ফন্টের এইটা। তো এই জন্য এখান থেকে এই কন্ট্রোল টি প্রেস করলে এইরকম একটি ডায়লগ বক্স আসবে, আসার পর এখান থেকে আমরা একটা ফন্ট ব্যবহার করব, বোল্ড টাইপের যে ফন্টগুলো সেই টাইপে আমরা ফন্টগুলো ব্যবহার করব। তো এখান থেকে বোল্ড টাইপের যে ফন্ট আছে তো আমরা সেই ফন্টগুলো ব্যবহার করি, যেমন হচ্ছে ফন্ট হচ্ছে নিক্সা বোল্ড একটা ব্যবহার করতে পারি, দেখি। ওকে, আমরা নিক্সা যে ফন্ট রয়েছে সেই ফন্টই নিলাম। এবার আমি এখানে ক্লিক করে আমাদের যে মূল যে বিষয়টি সেই বিষয়টিকে আলাদা করব। ওকে, এখন এটাকে আমরা আলাদা আলাদা লাইনে ভাগ করতে পারি। সেজন্য প্রথমে জাস্ট ক্লিক করতে হবে, ক্লিক করার পর অবজেক্টে যেতে হবে, অবজেক্টে যাওয়ার পর এখান থেকে ফিল্টার ট্রান্সপারেন্সিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইরকম একটি ডায়লগ বক্স আসবে, আসার পর এখান থেকে কিছুই করতে হবে না, জাস্ট ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর আবারও ডান বাটন ক্লিক করার পরে এখানে আনগ্রুপে ক্লিক করলেই ফাঁকা জায়গাতে যদি ক্লিক করি দেখুন যে প্রতিটা লাইন কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এই যে প্রতিটা লাইন কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। ওকে, এবার আম, আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মূল যে বিষয়, অর্থাৎ আমরা যে লেখাটি সুন্দরভাবে সাজাতে হবে, উপস্থাপন করতে হবে। তো আমরা প্রথমে এই ড্যাড লেখাটিকে জাস্ট এখানে ক্লিক করলাম, এটাকে ডান বাটন ক্লিক করার পর ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এবার লেখাটি আমি চাচ্ছি হরিজন্টাল, একবারে পেজের মিডিলে যেন হয় এইরকম একটি ফন্ট নিলাম। এবং আমি চাচ্ছি যে এই যে ফন্টটি আমরা ব্যবহার করেছি ফন্টের একবারে হরিজন্টাল যে ফন্ট রয়েছে অর্থাৎ মিডিলে রয়েছে সেই মিডিলে রেখে এখানে কন্ট্রোল আর প্রেস করে একটা গাইডলাইন নিয়ে নেব যাতে আমাদের মাপটা ঠিক থাকে। আমি চাচ্ছি যে এইখান থেকে আমাদের এই এই ডিজাইন এইটুকুর মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে, এই হচ্ছে ব্যাপার। এখন কি করা যায় সেটা হচ্ছে কল্পনা করে নিতে হবে যে আপনি ডিজাইনটার মধ্যে কেমন দিবেন, কিভাবে ফুটিয়ে উঠবেন সেটা খেয়াল রাখতে হবে। তো আমি এখান থেকে একটা জাস্ট লাইন নিই, এখান থেকে এখানে লাইন নিয়ে শিফট প্রেস করে জাস্ট টান দিলাম এবং এটার স্ট্রোকটা একটু বাড়াবো। এখানে স্ট্রোকটা বাড়ালাম এবং স্ট্রোকটা অবশ্যই হোয়াইট নিলাম, যেহেতু ব্ল্যাক আমাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটি নিলাম, আমাদের প্রয়োজন মতো এটাকে বাড়ালাম। ওকে, এবার এই সান যেটা রয়েছে এই সানটাকে আমরা একটা কাজ করি, এই ফন্টটিকে একটু জাস্ট আমরা ব্যতিক্রম করার চেষ্টা করি। ওকে, এইরকম একটি ফন্ট দিলাম, নিকজা এক্স বোল্ড, আমরা সব নিকজা বোল্ডই ব্যবহার করছি। তো এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে ফন্টটি নিলাম। এই যে যে পিকচারটি নিয়েছি এই পিকচারটিকে আমরা ইমেজ ট্রেস করব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন যে উইন্ডোজে যেতে হবে, উইন্ডোজে যাওয়ার পর ইমেজ ট্রেস অপশন, তো ইমেজ ট্রেসকে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আমি বোঝার সুবিধার্থে ছবিটাকে একটু বাইরে নিয়ে আসি আর্টবোর্ড থেকে। এবার এখান থেকে অ্যাডভান্স যে অপশন রয়েছে, এই যে দেখুন যে অ্যাডভান্স রয়েছে, এই অ্যাডভান্সে ক্লিক করতে হবে। অ্যাডভান্সে ক্লিক করলে দেখবেন এইরকম আরও অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে ছবিতে ক্লিক করা অবস্থায় যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ইগনোর হোয়াইট এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ, এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে টিক দিলাম এবং প্রিভিউতে ক্লিক করলাম। ক্লিক করলেই দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আমাদের যে পিকচারের মধ্যে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে দেখুন দেখতে পাচ্ছেন। ওকে, এবার আমরা যে পেয়ে গেছি অর্থাৎ আমাদের ইমেজ ট্রেস করে এই ছবিটা পেয়ে গেছি। এখন এই ছবিটার যেহেতু ব্ল্যাক রয়েছে এটাকে আমরা এখান থেকে এক্সপেন্ড করে এটাকে হোয়াইট করে দেব। তো এখান থেকে আবারও কালার প্যানেল থেকে এখানে হোয়াইট করে দিলাম। ওকে, এবার এখান থেকে আমরা বসানোর চেষ্টা করব যাতে ডিজাইনটা সুন্দর হয়। আমরা দেখি, আপাতত এইটাই থাক। আর যেহেতু আমাদের মূল ফোকাস হচ্ছে হিরো, তো এই ড্যাড এবং হিরো আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে টান দিলাম, টান দিয়ে আমাদের এই যে এরিয়াটা রয়েছে চেষ্টা করব যে এই এরিয়াটির জন্য কভার হয়ে থাকে। আর জুম করলাম, জুম করার পর
এটুকু দেখতে হবে, হ্যাঁ? অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যদি জুম না করেন তাহলে দেখা যাচ্ছে যে ছোট, ছোট যে সমস্যাগুলো এগুলো ধরা যায় না। তো অবশ্যই আপনি জুম করে নিবেন যাতে মাপটা ঠিক থাকে। ওকে, এবার ঠিক আছে। ২ সাইডের যে মাপ সেটা কিন্তু হয়ে গেছে। এখন এইটা হচ্ছে আমি যে লিখাটার পজিশন যেটা রাখবো সেই পজিশনটা অবশ্যই কিন্তু আম খেয়াল রাখতে হবে যে পজিশন রাখার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে মাপটা যেন ঠিক থাকে, অর্থাৎ এক লাইন থেকে যে ২য় লাইনের যে দূরত্ব সেই লাইনটি যেন ঠিক থাকে। কারণ দেখা যাচ্ছে যে আমাদের চোখের আইডিয়াতেও নিতে পারবেন। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন চোখের আইডিয়াতে নিতে পারবেন। তো আমি এখান থেকে চাচ্ছি একবার পারফেক্ট মাপটা যেন হয়। আমি এখান থেকে একটা মাপ নেওয়ার জন্য জাস্ট একটা শেপ নিলাম। এখান থেকে আমি চাচ্ছি যে এইটুকু দূরত্ব যেন থাকে, এক থাকে। আমি এখান থেকে এই দূরত্বটা নিলাম। ওকে। আবারও এখান থেকে তারপরে যে মাপটা রয়েছে সেই মাপটি এখানে দেখুন যে আমি এখানে নিলাম। ওকে। এবার এই যে ফার্স্ট লিখাটা রয়েছে এইটুকু আমি রেখে দিলাম এবং চাচ্ছি যে এখান থেকে যেন হয়। ওকে, ভেরি গুড। এবারও এই হিরোটিকে এখানে রাখবো এবং এখান থেকেও কিন্তু আমরা মাপটি কিন্তু পারফেক্ট হচ্ছে কিনা সেটা নেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করলাম। যদিও এটা অন্য পদ্ধতি অ্যালাইন থেকে করা যায়, তারপর আমি এটা নর্মাল পদ্ধতিতেই দেখাচ্ছি। পরবর্তীতে আমি এটা দেখাবো যে খুব সহজেই মাপগুলো কিন্তু ঠিক করা যায়। তো যাই হোক, আমাদের একটা মাপ হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে এই যে ছবিটা রয়েছে ভেক্টর, আমরা যেটা করলাম ইমেজ ট্রেসের মাধ্যমে এই ছবিটাকে নিলাম। নেবার পর এইটাকে জাস্ট পজিশন মতো রাখার চেষ্টা করব যাতে ভালো লাগে। ওকে, আমরা একটা পজিশন মতো রাখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এইটাকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন দেখা যাচ্ছে যে আমার লিখার সাথে এটা কিন্তু মিলে যাচ্ছে, তাই না? তো এখান থেকে আমি এইটুকু আলাদা করলাম। আলাদা করার পর এইটুকু যেটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে অবজেক্টে যেতে হবে। অবজেক্টে যে পাথে গিয়ে অফসেট পাথে গিয়ে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। যেহেতু এখানে ইঞ্চিতে করলে অনেক সময় গ্যাপটা বেশি হয়ে যায়, যার কারণে আমি এখান থেকে এই রুলার থেকে ডান বাটন ক্লিক করার পর পিক্সেল করে দিলাম। এবার অবজেক্টে যেতে হবে। অবজেক্টে গিয়ে পাথে গিয়ে অফসেট পাথ এনে ক্লিক করলে দেখুন যে আমি যখন এইটুকু বাড়াচ্ছি এবং এখান থেকে অবশ্যই কিন্তু এটাকে রাউন্ড করে দেবো যাতে আমার স্মুথলি হয়। তো এখান থেকে এই যে এখান থেকে রাউন্ড করে দিলাম। দেখতে হবে যে কতটুকু আমি গ্যাপটা রাখবো, সেইটা হচ্ছে কতটুকু রাখবো এখানে রেখে দিলাম। ওকে। এবার এখান থেকে যে স্ট্রোকটা বাড়ালাম সেটা হচ্ছে অবশ্যই কিন্তু এখান থেকে কি করতে হবে, ফুল ব্ল্যাক। হ্যাঁ, ফুল ব্ল্যাক যেন থাকে। ওকে, এই ফুল ব্ল্যাক। এবার এটাকে কন্ট্রোল এক্স করে কাট করলাম। আমি কার মধ্যে এটা রাখবো সেইটা কিন্তু আমাকে ডিসিশন নিতে হবে। যেমন এইখান থেকে আমরা এটাকে এক্সপেন্ড করে দিই তাহলে মিলবে। এটাকে নিলাম। তাহলে এখন এই ড্যাড এবং এইটার মধ্যে আমি রাখতে চাচ্ছি এবং হিরোটাও রাখতে চাচ্ছি। তো এটাকে ডান বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নিই। ওকে। এবার চাচ্ছি যে হিরো, এই ড্যাড এবং এই যে শেপটি রয়েছে এই পুরোটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এবার উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে গিয়ে ইমেজটে ট্রান্সপারেন্সি যেটা রয়েছে এই ট্রান্সপারেন্সিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর এখানে মেক মার্কসে ক্লিক করার পর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই যে দেখুন যে এই ডান দিকের যে অংশটা রয়েছে এখানে এই প্যানেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের কন্ট্রোল এফ মানে ফন্ট অফ পেস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন যদি আমরা এখানে দেখি এবার এখান থেকে আপনারা দেখবেন যে ২ টা আর্টবোর্ডের অংশ দেখা যাচ্ছে। তো বাম দিকের যে অংশটা হচ্ছে এটা যে মেন আমাদের প্যানেল এবং এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে আমরা যে ট্রান্সপারেন্সি নিলাম। তো অবশ্যই আপনি যদি ডান দিকেরটা ক্লিক করার পর আপনি যদি অন্য কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনার ১ম অংশটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন দেখুন যে মনে হচ্ছে যে আমার এই ডিজাইনটি কিন্তু অনেক পারফেক্ট হয়ে গেছে এবং দেখতেও কিন্তু ভালো লাগছে। যে দেখুন দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এই তো। তো এইভাবে সুন্দরভাবে মূলত ডিজাইন করে। আমি যদি এই ডিজাইনটিকে কয়েকটি ভাগে ভাগ করতে চাই বা এই ডিজাইনটিকে একটু জাস্ট মডিফাই করতে চাই সেক্ষেত্রেও সম্ভব। তো আমি এখানে দেখুন আমাদের যে গাইডলাইনটি সেটাকে উঠিয়ে দিলাম। এটা দরকার নাই। জাস্ট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি এ গ্রুপ করলাম এবং হরিজন্টাল এবং ভার্টিক্যাল করলাম। অর্থাৎ আমাদের যে পেজটি রয়েছে আর্টবোর্ডে রয়েছে এই আর্টবোর্ডের একবারে মিডল বরাবর রেখে দিলাম। তাহলে আমাদের কিন্তু দেখুন ডিজাইনটি কিন্তু ঠিক হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আমার ডিজাইনটি ঠিক হয়েছে কিন্তু তারপরেও এই যে এ সানস ফার্স্ট এর
পরে অংশটা কিন্তু ফাঁকা মনে হচ্ছে, কিন্তু আমাকে ফাঁকা মনে হচ্ছে। তো এই জিনিসটা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ফাঁকাটা যাতে না হয়, জাস্ট এখানে একটা ছোট্ট একটা এলিমেন্ট বা একটি সেভ দিয়ে দিই। সেক্ষেত্রে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা যাতে মানে না থাকে বা পূর্ণ হয়ে যায়, দেখতে ভালো লাগে, জাস্ট এখানে একটু দিয়ে দিলাম। এই যে সুন্দর একটা কিন্তু হয়ে গেছে, তাই না? এই যে সুন্দরভাবে হয়ে গেছে। এখন যদি এই ডিজাইনটিকে আমরা আরো সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, বা একটা ডিজাইন থেকে যে আরো ডিজাইন যদি মানে বাড়াইতে চাই, সেক্ষেত্রেও খুব সম্ভব। আমি এখান থেকে আর্টবোর্ডটিকে কপি করলাম। এখন কপি করার পর আবারও যদি এই ডিজাইনটিকে আরো নতুনত্ব করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিভাবে করা যায় সেটা কিন্তু আমার বুঝতে হবে। তো এখান থেকে আমাদের ক্লিক করে এখান থেকে আমাদের যে গ্রুপ রয়েছে সেটাকে আনগ্রুপ করে দিলাম। এখান থেকে আনগ্রুপ করে দিলাম আবারও, এই যে দেখুন আনগ্রুপ করে দিলাম, এবং এইখান থেকে যে ট্রান্সপারেন্সি আছে এটাকে রিলিজ করে দিয়ে আগের অবস্থায় ফিরে যাচ্ছি আমাদের, হ্যাঁ? এখান থেকে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। কারণ আমাদের এই যে ডিজাইনটা, এই ডিজাইন থেকে নতুন ডিজাইনে রূপান্তর করব। তো এখান থেকে সিলেক্ট করলাম। এখান থেকে এই যে দেখুন এইটাকে সিলেক্ট, এবং এই যে পুরা লিখাটাকে যে সিলেক্ট, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট আমরা যেটা করব একটু আমরা জাস্ট এখান থেকে বাঁকিয়ে দেবো। এই যে দেখুন সুন্দরভাবে এটুকু একটু বাঁকিয়ে দিলাম। একটা নতুন একটা কনসেপ্ট নিয়ে আসছি আরকি। ওকে। এই যে এখানে বাকি দেন। এখন এই যে এলিমেন্ট রয়েছে, এই এলিমেন্টটা আমরা যদি এখন আরেক পজিশনে এভাবে বসাই তাও কিন্তু হবে। হ্যাঁ? তো এভাবে কিন্তু সুন্দরভাবে কি করা যায়? উপস্থাপন করা যায়। এই যে এইভাবে। তো এই যে একটা পদ্ধতি। তারপর হচ্ছে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে দেখুন আমাদের যে আরো একটা ভেক্টর ইমেজ নিয়েছি। এই ইমেজটাকে কিভাবে ইমেজ ট্রেস করব? আবারও ইমেজ ট্রেসে গেলাম। আসার পর ইভডন হোয়াইট এবং প্রিভিউ। প্রিভিউতে ক্লিক করার পর এখান থেকে দেখুন যে আমাদের কিছুক্ষণের মধ্যে এই ছবিটা কিন্তু ইমেজ ট্রেস হয়ে যাবে। কিন্তু দেখুন যে এই যে আমরা যে ছবিটা মানে ইমেজ ট্রেস করতে যাচ্ছি সেটা কিন্তু হচ্ছে না। তো এইজন্য যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের এখান থেকে যে হাই কোয়ালিটি এখানে দিলাম। এবং এই যে দেখুন তারপরও কিন্তু এটা হচ্ছে না। কিসের জন্য হচ্ছে না? কারণ এখান থেকে যে ছবিটা, সেই ছবিটা কিন্তু আ প্রপারলি মানে সমস্যা আছে। তো এইজন্য যেটা করব সেটা হচ্ছে আবারও এখানে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমাদের শিলিগুড়ি লিখে হিরো লিখব। হিরো লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর ওই যেই ছবিটা আমরা চাচ্ছিলাম সিলুটি লিখে ওই ছবি, ওই ভেক্টরটা বা ছবিটা কিন্তু আমরা এখান থেকে সার্চ দিয়ে পেয়ে যাব। এই যে দেখুন পেয়ে গেছি। তো আবারও এই পিকচারে ক্লিক করব। এবার আবারও এটাকে কপি করলাম। কপি করার পর এখানে গিয়ে এখানে জাস্ট পেস্ট করলাম। পেস্ট করার পর এখন ইগনোর হোয়াইট এবং প্রিভিউ। দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের যে পিকচারটি ছিল সেই পিকচারটি কিন্তু একটা ভেক্টরে পরিণত হয়ে গেছে। ওকে। আমাদের এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এক্সপেন্ড করে ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ করে দিলাম, এবং আমাদের যে অপ্রয়োজনীয় যে অংশটি রয়েছে সিলেক্ট থাকা অবস্থায় এটা ইরেজার থেকে জাস্ট আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। আমার যেহেতু দরকার নাই। ওকে, আমাদের কিন্তু এটা সুন্দরভাবে চলে এসেছে। আমার পিকচারটারও দরকার নাই, কেটে দিলাম। এবার এই যে পিকচারটি রয়েছে বা একটা ভেক্টর, এখন যেহেতু এটা ভেক্টরটাকে নিলাম, ভেক্টর নেওয়ার পর আমাদের পজিশন মতো কিন্তু বসাতে হবে, হ্যাঁ? যাতে দেখতে ভালো লাগে বা এটা ভালো লাগে। তো এখান থেকে এটাকে আবারও সাদা করে দিলাম। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা, সেক্ষেত্রেও কিন্তু এটা একবারে কিন্তু এটা করতে পারি। তো এখান থেকে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসলাম এবং এইটাকে সাদা করে দিলাম, এবং পজিশন মতো এটাকে বসানোর চেষ্টা করব। দেখুন একটা ডিজাইনকে বিভিন্নভাবে কি করা যায়, উপস্থাপন করা যায়। তো এই এলিমেন্টটিকে কেটে দিলাম, এবং এই যে দেখুন সুন্দর একটা ভেক্টর, এবং আরো একটু বড় করার চেষ্টা করি। ওকে। দেখুন আমাদের নতুন কনসেপ্ট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। কারণ আগের থেকে আরো একটুখানি পরিবর্তন করেই আমরা নতুন কিন্তু একটা ডিজাইনে পরিবর্তন করে ফেললাম। তো এইভাবে সুন্দর, সুন্দর আপনি ডিজাইন করতে পারবেন। আরো যতটুকু প্রয়োজন হয় এভাবে করতে পারবেন। কোনো সমস্যা নাই। আ আরো যদি মনে করি আপনার একটা ডিজাইন যখন হবে, এই ডিজাইনগুলোকে আরো সুন্দর, সুন্দর ডিজাইনে পরিণত করতেন। কারণ আমি এই ডিজাইনটিকে আরো নতুনভাবে মডিফাই করছি। দেখুন আমাদের ডিজাইন কিন্তু একটা করা হয়ে গেছে। এখন এই ডিজাইনটিকে আমরা কয়েকটা ডিজাইনে পরিবর্তন করছি বা করতে চাচ্ছি, যাতে আমাদের এইটা ভালো লাগে। তো এখান থেকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পর এইটা আমাদের যেহেতু আপাতত এটাকে আবার এক্সপেন্ড করে
আমার দরকার নাই, আমি পুরোটাকে আলাদা করে দিলাম। এখন এই যে আমাদের লেখাটি রয়েছে সেই লেখাটিকে আমি নতুনভাবে একটু সাজানোর চেষ্টা করি, মানে ফন্টগুলো আমরা অন্য একটি ব্যবহার করি যাতে ডিজাইনটা একটু ভিন্নতা আসে। এবার এখান থেকে ফন্ট চেঞ্জ করে ফেললাম। ভিডিওটি একটু বড় হচ্ছে বা লম্বা হচ্ছে, কিন্তু আপনি কিন্তু একটা আইডিয়া পাচ্ছেন যে আমাদের এই একটি ডিজাইন থেকে কিভাবে অনেকগুলো ডিজাইন করতে পারা যাচ্ছে। তো আবারও চেঞ্জ ক্যাশকে আবার ক্যাশ করে দিলাম, এবং আমাদের যেটুকু লিখার প্রয়োজন সেই লেখাটিকে এখানে নিলাম, এবং কতটুকু আমরা করব সেটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে টেক্সট নিলাম, এবং দেখুন যে অনেকগুলো কিন্তু ফন্ট এখানে দেখা যাচ্ছে। এই যে অনেকগুলো ফন্ট আছে। তো যে ফন্টটি আপনার মনে হয় যে হ্যাঁ পারফেক্ট মনে হচ্ছে সেই ফন্টগুলোই ব্যবহার করবেন। তো আমি এই ফন্টটি ব্যবহার করছি। তো এখানে দেখুন যে এই ফন্ট আমি এখানে ক্লিক করে যেটা হচ্ছে এখান থেকে এটাকে আরেকটু জাস্ট একটু ভিন্নতা নিয়ে আসবো আর কি। পূর্বের মতোই, কিন্তু আমরা একটু ভিন্নতা নিয়ে আসবো যাতে ভালো লাগে। তো আমি এখান থেকে এটা নিয়ে যাচ্ছি। দেখুন আমার কনসেপ্ট কিন্তু প্রায় সেম, কিন্তু এটার মধ্যেও কিন্তু কি আছে, অনেক আলাদা ব্যাপার-স্যাপার আছে। তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো আমি আমার লেখাগুলো কোথায় কোথায় রাখবো সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার ওকে। এবার আইড্রপার নিয়ে এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আইড্রপার নিয়ে জাস্ট এই ডাইডের উপর ক্লিক করলেই আমার দেখুন যে ওই লেখাটা কিন্তু এটার মতো কিন্তু চলে এসেছে। এই যে দেখুন এটার মতো চলে এসেছে। হ্যাঁ, তো এখান থেকে দেখি কি হয়। আবার এইটাতে ক্লিক করে আমার ফন্টটা দেখি, তো অন্য একটা চেঞ্জ করে দেখি। ওকে, আমি একটা ফন্ট নিলাম, এই ধরনের একটা ফন্ট নিলাম। ওকে, এবার যেটা করব সেটা হচ্ছে এইখানে আমাদের যে মাপটি রয়েছে সেই মাপটিকে ঠিক করতে হবে। ওকে, ঠিক একই পদ্ধতিতে অল্টার প্রেস করে এটাকে ঠিক করলাম আমাদের পজিশনে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে যে এফ রয়েছে সেই এফটা এখান থেকে কিন্তু আমি মাপটা নিয়ে নেব। তাহলে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ড্রপারে গিয়ে জাস্ট এখানে ক্লিক করলে সেম পজিশনে চলে আসবে। তো এখান থেকে যে আমি চাচ্ছি যে এফ যে লেখাটা রয়েছে সেই লেখাটিকে একটু জাস্ট যেন চেঞ্জ হয়। হ্যাঁ, তো এখান থেকে আমি এটাকে সরালাম, সরার পর ডান বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এবং ডান বাটন ক্লিক করে আবারও কিন্তু আনগ্রুপ করে দিলাম। এবার এই যে IRST এইটিকে ধরে কন্ট্রোল জি এ গ্রুপ করে দিয়ে জাস্ট একটু ছোট করে দিলাম। হ্যাঁ, এবং এখান থেকে যে এফটা রয়েছে সেই এফটা আমরা একটু নিচে নিয়ে আসলাম। ওকে, যাতে ডিজাইনটা একটা পারফেক্ট হয়। এই যে এখান থেকে আমাদের ডিজাইন যাতে পারফেক্ট হয় একটু নিচে নিয়ে আসলাম। এই যে দেখুন পারফেক্ট হয়ে গেছে। এখন এইটাকে যেটা করব সেটা হচ্ছে এইটাকে ধরে একটু জাস্ট এটা রাউন্ড করে দিলাম। এই যে দেখুন একটু রাউন্ড করে দিলাম, যাতে একটু ভিন্নতা হয়। এই যে ওকে। এবার আমাদের যে এই যে অক্ষরটা নিয়েছিলাম এইটাকে সিলেক্ট করে আবার ওইখানে নিয়ে আসলাম। ওকে, পজিশনটা ঠিক করে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সান অফ যেটা আছে সেই ফন্টটি কিন্তু মনে হচ্ছে অনেক ছোট ছোট মনে হচ্ছে। তো অসুবিধা নাই, এইটাকেও একটা ফন্ট বোল্ড টাইপের বা এই ধরনের একটা ফন্ট নিলাম। ওকে, এবার আমাদের যে ড্যাডের যে ছবিটা রয়েছে সেই ড্যাডের ছবিটা নিয়ে আসবো। এই ছবিটিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ইগনোর হোয়াইট এবং প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর আমাদের যে ছবিটা সেটা হচ্ছে এক্সপেন্ড করে ইমেজ টেস্ট করে নিলাম এবং ভেক্টরে পরিণত করলাম। ওকে, এবার যেটা হচ্ছে যে এইটা ব্যাকগ্রাউন্ড থেকে যে এখান থেকে হোয়াইট করে নিলাম। এবার এখান থেকে আমাদের পজিশন মতো বসানোর চেষ্টা করব যাতে ভালো ভালো লাগে। তো এখান থেকে এখানে বসাই। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা একটা নতুন একটা করার চেষ্টা করি। তো এখান থেকে আমরা একটা কাজ করব, এটিকে আলাদা করে দিলাম। ওকে, এবং এই যে হাত ধরে আছে এই হাতটাকে আপাতত আমি এটাকে কেটে দেবো। তো এখান থেকে পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে এখান থেকে জাস্ট এখান থেকে কেটে দেবো। জাস্ট এখানে পেন টুলটায় কেটে দিলাম।
ওকে, পুরোটাকে সিলেক্ট করব। পুরোটাকে সিলেক্ট করার পর এখান থেকে পাথফাইন্ডার থেকে এটাকে ডিভাইডেড ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ। তাহলে দেখুন যে এটা কিন্তু কেটে গেছে। হ্যাঁ, তো এটাকে কেটে গেছে। আমি একটু ঠিক করে দিই। এই যে ব্রাউজার গিয়ে দেখুন এটাকে জুম করলে দেখা যাচ্ছে যে হাতের এটা কেমন হয়ে গেছে জানি। তো এটাকে ক্লিক করলাম, তো অসুবিধা নাই, এটাকে আমি ঠিক করে দিচ্ছি। জাস্ট আমাদের এলিমেন্টটাকে বসানোর পালা আর কি। এই যে দেখুন, মনে হচ্ছে যে এটা ধরে আছে, তাই না? এই যে তাহলে কাছাকাছি হয়ে গেল। এবার পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি প্রেস করলাম। কন্ট্রোল জি প্রেস করে এই যে এখান থেকে আমাদের যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটা এখানে বসালাম। বসার পর এই যে দেখুন যে সুন্দরভাবে কিন্তু এটা বসে গেছে। এই যে ড্যাড রয়েছে, এই ড্যাড এবং এইটাকে আমরা একটু ভিন্নত করার চেষ্টা করি। তো এখান থেকে এটাকে ক্লিক করে দেবো। এইটাকে ওটাকে ক্লিক করলাম, এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ওটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবার ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ করে দিলাম। এবার ওটাকে ধরে জাস্ট অবজেক্ট থেকে পাথে গিয়ে অফসেট পাথ গিয়ে যতটুকু আমরা গ্যাপ রাখতে চাই ততটুকু গ্যাপ রাখতে হবে। ওকে, এবার ফুল ব্ল্যাক করে দিতে হবে। অফসেট পাথের অংশটুকু ফুল ব্ল্যাক করে দিলাম। ওকে, এবার হচ্ছে কন্ট্রোল ও কন্ট্রোল এক্স করে দিলাম এবং আমি চাচ্ছি যে এই যে এইটা এবং সান এবং ফাদারটিকে গ্রুপ করে দিয়ে মেক মার্কস ক্লিফ, এবার কন্ট্রোল ফন্ট অফ পেস্ট, এইটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর মেনটাতে ক্লিক করলাম। তাহলে দেখা যাচ্ছে যে এই যে অংশটুকু কিন্তু কেটে গেছে। আর এইখান থেকে যে মনে হচ্ছে এটা কেটে গেছে, তো অসুবিধা নেই। এটাকে সিলেক্ট করে আমরা এটাকে যদি ব্রাশটাকে একটু কালো করে দিই তাহলে এটা কিন্তু মুছে যাবে। এটার মনে হবে যে এটা আর নাই এরকম মনে হবে। হ্যাঁ, এইটাকে জাস্ট আমরা কেটে দিলাম। ওকে, এবার আবারও ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু এই যে এটা সুন্দর একটা পারফেক্ট, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যে ড্যাডের এই অংশটা কিন্তু আলাদা মনে হচ্ছে। তো আবার যেটা করব সেটা হচ্ছে এইটাকে আমি কপি করে রেখে দিলাম যাতে কাজে লাগে। এটাকে ইউনিট করে দিলাম। হ্যাঁ, ওকে, এবার এই ড্যাডটাকে ধরবো। ধরার পর অবজেক্ট দিয়ে পাথে গিয়ে অফসেট পাথ, আবার যতটুকু করার সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একবারে ফুল ব্ল্যাক করে দিতে হবে। ব্ল্যাক করার পর কন্ট্রোল এক্স কাট করে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে ড্যাডে ক্লিক করব এবং এটাকে যেহেতু ক্রিয়েট আউটলাইন করা হয়নি, ডান বাটন ক্লিক উপর ক্রিয়েট আউটলাইন করে দিলাম। মেক মার্কস আবার ক্লিফ, এখানে ক্লিক করো, কন্ট্রোল এফ ফন্ট অফ পেস্ট। এবার অরিজিনটাতে ক্লিক করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ওইটা আর এইটা কিন্তু মানে একবারে জয়েন্ট হয়ে গেছে। এই যে একবার কিন্তু পারফেক্ট। আমরা যদি অতিরিক্ত যে এলিমেন্টগুলো আছে এগুলো যদি কেটে দিই তাহলে কিন্তু আমাদের যে মূল যে ডিজাইন সেটা কিন্তু হয়ে গেছে। এখন এই যে সান রয়েছে, এই সান লেখাটা, সেই লেখাটার একটু জাস্ট ঠিক করতে হবে। তো এখান থেকে আমরা একটা নতুন যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটাকে আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি বা ভিন্নতা আনার চেষ্টা করি। তাহলে এখান থেকে শিফট প্রেস করলাম। শিফট প্রেস করে এটাকে শেপ নিলাম। শেপ নেওয়ার পর এখান থেকে একটু জাস্ট নিয়ে কন্ট্রোল ডি এখান দিয়ে রেখে দিলাম এবং এখান থেকে এই যে দেখুন যে একটা ডিজাইন হয়ে গেল। এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এইভাবেও করা যায়। হুম, আর যদি মনে করি যে না আমি অন্যভাবে করব সেটাও করা যাবে ইচ্ছা। তাহলে আমাদের যে গ্যাপ সেই গ্যাপটা কিন্তু আর থাকলো না। এবার আমাদের কি করতে হবে, সুন্দরভাবে আমাদের যে ডিজাইনটি হয়ে গেছে পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম। এবার হরিজন্টাল এবং ভার্টিক্যাল ক্লিক করে এই যে দেখুন সুন্দরভাবে আমাদের ডিজাইনটি কিন্তু হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আপনি এভাবে সুন্দরভাবে কি করতে পারেন, আপনার ডিজাইনকে উপস্থাপন করতে পারেন এবং ডিজাইনগুলোকে ফুটিয়ে তুলতে পারেন। তো এইভাবে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। এছাড়াও আপনার যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলোকে আপনি কালারও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করবেন সবসময় ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে বা আর্টবোর্ডের উপরে ডিজাইন করা। সেক্ষেত্রে ডিজাইন কোয়ালিটি দেখতেও ভালো লাগে এবং সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।